আজকে আমাকে চমৎকার ভাবে ইসকনের পক্ষ থেকে হুমকি এসেছে। আপনারা অনেকেই জানেন আমাদের গাজীপুরের এক ইমাম সাহেবকে ইসকন তুলে নিয়ে পঞ্চগড়ে দর্শন করা সহ মুরব্বী মানুষ বেদরক মারধর করেছে। এরপরে আজকে আমাকে হুমকি পাঠিয়েছে যে এখন থেকে তাদের টার্গেট ওয়াসিক বিল্লাহ নোমানী। শুনেন, ওয়ার্নিং দিচ্ছি, তোকে যদি আর কোনদিন দেখি যে হিন্দু ধর্ম বা ইসকনের বিরুদ্ধে কিছু বলেছিস, সেদিন যদি কিছু কর্মধারী কথা চল রামচন্দ্র কি পাওয়ার ইসকন থেকে দিছি না ফেরার পঞ্চগড় দিছি না খেয়ারছি না পঞ্চগড় নায়কের কামছো না। এরপরে তোমার টার্গেট, তুমি আমাদের টার্গেট এসেছ না, তুমি এরপরে বুঝবাজি করতে জানে কত চাল যদি আরেকবার তোমার দেখি এইসব করতে, তোমার লাস্ট আমাদের সংগঠন থেকে আমি এই দায়িত্ব নিয়ে তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। এরপরে যদি আর দেখি তাহলে তুমি দেখো, তোমার একদিন কি আমার একদিন। আমি এখন ভালো কথা বলবো না, তোমার আমি গালাগালি বললাম না, কোনো জোর গলায় কথা বললাম না। তুমি আমার ভাই, আগে হিন্দু ছিল, তাই তোমার আমি আপন মনে করে এই কথাটা বললাম। শেষবারের মতন তোমার ওয়ার্নিংটা দিয়ে দিলাম। আর একবার যদি দেখি যে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলতে সেই কিছু কত দিনে কত হিন্দু থাকবে না, তোর খেটি থাকতে কিন্তু তোর মাথা থাকবে না। ডাইরেক্ট হুমকি দিয়েছে আমাকে, ইসকনের বাবাজিরা ডাইরেক্ট হুমকি দিয়েছে আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি আমার মুন্ডু থাকবে না, আমার মাথা থাকবে না। আমি ইসকনের ভাইদেরকে স্পষ্ট করে বলি, দাদা আমিও কিন্তু হিন্দুর বাচ্চা, 22 বছর বলি দেওয়া কিন্তু আমিও শিখে এসেছি। তোমরা যদি বলির খেলা খেলতে চাও, আমরা মুসলমান মুখে আঙ্গুল চুষবো না, আমরা একটা একটা করে ধরবো আর বলি দেবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার। মুসলমান আপনারা শুনেন, আমার কথা পরিষ্কার শুনেন। আমার অপরাধ একটাই, আমি কেন সত্য কথা বলি। অনেকেই তো মুসলমান হয় সত্য কথা বলে না। অনেক মানুষ তো আছে, অনেক জনদরদী নেতারা আছে, এরা সত্য কথা বলে না। কেন? জীবন হুমকির মধ্যে পড়ে যাবে। কিন্তু আমার কথা সাপ সাপ, যতদিন বেঁচে থাকবো আমি সত্য বলবো, এদের মুখোশ উন্মোচন করবো। আর এই কারণে আজকে ময়মনসিংহ থেকে বের হওয়ার পথে যদি ইসকনের বাচ্চারা আমার সামনে দাঁড়ায়, নেতা সাহেবরা আপনারা কিছু মনে করেন না, আপনারা পারলে প্রশাসন ট্যাকেল দিন, বাকিটা আমরা বুঝতেছি। একটা একটা ধরবো আর জবাই করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদেরকে বলে রাখতেছি, যে কোনো মুহূর্তে ওরা আমাকে গুম করে ফেলতে পারে। মনে করেন আমার আগে আমাদের রুকন ভাই বিএনপি নেতা, উনি আসছেন। এই দিনটা সম্ভব ছিল না। এই দিনগুলো সম্ভব হয়েছে যাদের উসিলা, তাদের প্রতি যদি তারা নেতা কর্মীরা কৃতজ্ঞতা পোষণ না করে, আমি মনে করি তাদের গুনাহ হবে। বলতে পারেন তারা কারা? তারা হলো আমার বাংলার যুব সমাজ। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান, এই ছাত্র ভাইদের উসিলায়, এই ছাত্র সমাজের উসিলায় আমরা আবারও নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। কিন্তু আজকে বর্তমান সময় দেখেছি, এই দিক দিয়ে আমি আসার পথেই একটা নিরীহ ভগবানকে পিছনে বাস ঠেকিয়ে পিকআপে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর অনেক মুসলমানের বাচ্চা এটার পিছনে ছুটতেছে। তার মানে বোঝা গেল মুসলমানের সন্তান এখন দুই ভাগে বিভক্ত, এক ভাগ বাতিলের সঙ্গে আর এক ভাগ ইসলামের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা কি? যারা বাতিলের সঙ্গে, এদের কি বলা হয় সঙ্গী, আর যারা দাড়ি টুপিওয়ালার সঙ্গে, যারা কোরআনের আইন চায়, ওদের সঙ্গে থাকলে বলে সঙ্গী, আর দাড়ি টুপিওয়ালা দেখলে আমাদেরকে বলা হয় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের পরিষ্কার কথা, আমাদের সাফ কথা, আমাদেরকে তোমরা যতই জঙ্গি বলো না কেন, আমাদেরকে তোমরা যতই জীবনের হুমকি দাও না কেন, আমাদের কথা পরিষ্কার। আমরা হেলিকপ্টার দিয়া নরেন্দ্র মোদীর মালটারে যেমন পাঠাইছি, এই বাংলা ইসকন সহ আবার যদি কেউ মাথা চাড়া দিতে চায়, এদের প্রত্যেকটাকে বলবো হেলিকপ্টার তৈরি করে রাখো। যুব সমাজ আবারও মাঠে নামবে ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? জোরে বলুন আল্লাহু আকবার। মাইক কি গেছে? কেন আছে? টিকবো। মাইক কি চলে নাকি আপনাদের?
মাইকটা চলে নাকি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। কথা পরিষ্কার সাফ সাফ। আমাদেরকে যতই যা কিছু বলুক না কেন, জঙ্গি নানকের দিন শেষ। এখন থেকে কথা হবে সাফ সাফ, কথা হবে পরিষ্কার। যেখানে আমাদেরকে বাধা দেবে সেখান থেকে আন্দোলন শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? ময়মনসিংহের বাঘ যুবকগুলা আছে না নাই? যুব সমাজের বাঘগুলা কই কই কই? একটু হাতটা তুলে মালিককে দেখায় দেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন। নারায়ে তাকবীর। না মাশাআল্লাহ, বাঘটি এখনো জিন্দা আছে। আল্লাহ তুমি এই বাঘের বাচ্চাগুলোকে কবুল করো। সকলে বলেন আমিন। কচিকাচার দল, পর্দার আড়ালে শ্রবণরত দিনদার পরহেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুনাহমুক্ত একটা পরিবেশে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য যে মালিক আমাদের বসে আছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি যে পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমার দাদারা, দিদিরা, মাসিমা, ঠাকুরমা যারা দূর থেকে আমার বয়ান শোনেন, আমি তাদেরকেও বয়ান শোনার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা কি বলেন? কোনো সমস্যা নাই তো নাকি? আচ্ছা, আমি যে আসছি আপনারা খুশি না বেজার? একবার চিন্তা করছেন মালিকের কি খেলা? যদি আজকে আপনাদের এখানে না আসতাম, মালিক যদি আমাকে ইসলাম দিয়ে এখানে না আনতো, আজকে আমিও তো কালী পূজা করতাম। আমার নাম তো ছিল চয়ন কুমার দাস, আপনারা ভালো করে জানেন। আজকে মালিকের কি খেলা? আমাকে মন্দির থেকে শুধু তুলে আনে নাই, আজকে আপনাদের মাহফিলে, আপনাদের এলাকার ভিতরে আমি হিন্দুদের মন্দিরের সেক্রেটারি নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন না? হিন্দুদের মন্দিরের সেক্রেটারি নিয়ে আসছি। আল্লাহু আকবার। ভাই কই সেক্রেটারি সাহেব কই? নারায়ে তাকবীর। ওনার নাম ছিল কণা বাবু, আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারি, বর্তমানে ইলিয়াস বিল্লাহ নোমানি। আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আরেকটা চমক আছে আপনাদের জন্য। আমাদের এলাকার হিন্দুদের যে মন্দিরের সভাপতি সাহেবকেও নিয়ে আসছি। সভাপতি সাহেব কই? জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেজু ভাই, আপন রক্তের মেজু ভাই, উনি ছিলেন মন্দিরের সভাপতি, নাম ছিল কানন বাবু, বর্তমানে সুলতান বিল্লাহ নোমানি। আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আল্লাহু আকবার। আরেকজন আছে, আপনারা তো শুধুমাত্র হিন্দু থেকে মুসলিম দেখছেন, আজকে একটু খ্রিস্টান থেকে মুসলিম দেখাই। খ্রিস্টান থেকে মুসলিম, ওই বিশাল মুরং, বিশাল মুরং কোথায় তুমি? আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর। ওর নাম ছিল খ্রিস্টান ভাইয়ের আশপাশে যারা আছেন, আমাদের চরপাড়ার খ্রিস্টান ফাদাররা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। দীর্ঘদিন গবেষণা করার পরে তাকায় দেখেন বিশাল মুরং, বর্তমান নাম হলো আব্দুর রহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই সাগর স্ক্রু, আসো কাছে আসো। ওর নাম ছিল সাগর স্ক্রু, সে ছিল খ্রিস্টান ধর্মের অবলম্বী। আল্লাহু আকবার। বর্তমানে সাগর আহমেদ, সেও খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হিন্দু দেখছেন, খ্রিস্টান দেখছেন, অনেকে আছে বৌদ্ধ দেখে নাই। এই জন্য দেখানোর জন্য একটা চমক নিয়ে আসছি। ওই রতন চাকমা, নারায়ে তাকবীর। ওর নাম ছিল রতন চাকমা, বর্তমান নাম হলো আব্দুর রহমান নাহিদ। আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? জোরে জোরে খুশি না বেজার? কিন্তু দাদারা খুশি না, দিদিরা খুশি না, মাসিমা খুশি না, ঠাকুরমারা খুশি না। কেন খুশি না? আর অন্য ধর্ম থেকে কেউ কালেমা পড়লে দাদা দিদিরা কখনো খুশি হইতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আরো সুসংবাদ আছে, শুনলে আপনাদের কলিজাটা ভরে যাবে। বারবার আপনাদের মাহফিলে এসে যার জন্য সবচেয়ে বেশি দোয়া করেছি, আমার জন্মদাত্রী দুঃখিনী মা, হিন্দুদের পণ্ডিত, হিন্দুদের পীর, বৈষ্ণব উশিরানী গোসাই মা। আলহামদুলিল্লাহ, গত বছর আমি অদমের হাতে হাত রেখে 12 বছর দেওয়ার পরে আমাদের এলাকার হিন্দুদের সেই ধর্মগুরু, যার পায়ে হিন্দুরা সেজদা করত, যে মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খাইতো, আলহামদুলিল্লাহ সেই মা আমি অদমের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনারা খুশি না বেজার? কিন্তু দাদারা খুশি না, দিদিরা খুশি না, মাসিমা ঠাম্মারা
কুশিনা বিরাট মন খারাপ। এর মধ্যে মন খারাপের অন্যতম একটা প্রধান কারণ আজকে হিন্দুদের একজন ভগবান মারা গিয়েছে। শুনছেন না আপনারা? হ্যাঁ, একজন ভগবান মারা গিয়েছে। কয়েকদিন কি বক্স টক্স বাজায় কত আয়োজন করেছিল, একটু আগেই মারা গেছে। যদি কারো বিশ্বাস না হয় ব্রহ্মপুত্র নদীর নিচে দেখে আসতে পারে, এখনো মা কালীর কঙ্কালটা পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা কালীর বিস্তারিত আলোচনা সামনে আসতেছে। এর আগে বলি, হিন্দুদের আরো মন খারাপ। বলতে পারেন কেন মন খারাপ? কারণ অক্টোবরের 2 তারিখে আরো ভগবান মারা গেছে 5 জন। কতজন? আমার শ্রোতাগুলা কি ঘুমায় পড়ছে নাকি? যুবক বাড়ি কয়, এই বেটা কথা করছে কে? যুবক বাড়ি আছে নাকি? ভগবান মারা গেছে কয়জন? জোরে বলেন কয়জন? আরে জোরে তালে তালে তাল মিলাইয়া জোরছে বলো, মইরা গেছে ভগবান। কয়জন কয়জন কয়জন? বিশ্বাস যদি না হয়, বড় মসজিদের বিপরীতে যে নদীর ঘাটটা আছে, চরকরি সাজাওয়ার যে নদীর ঘাটটা, নদীর ঘাটে গিয়া দেখেন এখনো ভগবানের কঙ্কাল গুলা পাওয়া যাইতে পারে। কি কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন সেটা আবার কে? ওই যে দশাতি মা দুর্গা, এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী 2 জন, পাশে ছিল তার বোন সরস্বতী 3 জন, এর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক, কয়জন হলো? 4 জন। এর পাশে ছিল হিন্দুদের আত্মিমার্কা ভগবান বাবা গণেশ। কয়জন ছিল? কয়জন? এই 5 জন ভগবান মারা গিয়েছে। যাই হোক, যদি বিশ্বাস না হয় নদীতে দেখে আসতে পারেন। আজকে আমার যে বিষয়বস্তু, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 70 নম্বর আয়াত, এখানে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কি বলো? কি বলো? কি বলো? আজকে এমন কিছু সত্য কথা আপনাদের সামনে উপস্থাপন করব বাবাজি, যে সত্য কথাগুলা আপনারা তো জানেনই না, অনেক হিন্দুরাও জানে না। এই সত্য কথাগুলো আজকে প্রকাশ করতে হবে, কারণ গোটা পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন, গোটা পৃথিবীর যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা মূলত সত্য এবং মিথ্যার লড়াই। যদি ধর্মের কথা বলেন, গোটা পৃথিবীতে যত ধর্ম আছে আপনারা জানেন, আল্লাহ তাআলার কাছে একটাই গ্রহণযোগ্য ধর্ম, সত্য ধর্ম একটাই। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র সত্য মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। তার মানে ইসলাম একমাত্র সত্য ধর্ম, আর বাকি যা আছে সব মিথ্যা, সব মিথ্যা। তাহলে হিন্দু ধর্ম কি? জোরে বলেন না। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বাহাইদের ধর্ম, কাদিয়ানির ধর্ম, হিজবুত তাওহীদের ধর্ম, সব বাতিল, সব সব সব। একটাই সত্য ধর্ম, সেই ধর্মের নাম হলো, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? এখন এই কথা বলার পরে কার গায়ে লাগবে? যে সত্য মানতে চায় না, যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, রোজা আর হুজা দুইটা নাকি এক, এই সমস্ত মুনাফিকগুলা, এই সমস্ত বাটপারগুলা, এই সমস্ত দালালগুলা এই কথাগুলা মানতে চায় না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই মুসলমান, আগে আকীদা পরিষ্কার করেন। বয়ান করতে বসছি, বয়ান থেকে যেতে পারবো কিনা জানি না। হুমকি ধমকি আসতেছে, নতুন করে সত্য বলার কারণে যদি আবারও হুমকি খাইতে হয়, অশেক বিল্লাহ পরোয়া করে না। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলাম, কালেমা, সেই কালেমা আমি পেয়েছি, ঈমান আমি পেয়েছি। এখন ঈমান নিয়ে মরতে পারলে আমি খুশি। তবে কথা পরিষ্কার, এমনি এমনি মরবো না। মরার আগে মিনিমাম 2-10টা 100টারে হালায় মরবো। যুবক ঠিকই আছে নাকি? ইনশাআল্লাহ লাড়ি রেডি রাখো আজকে ইনশাআল্লাহ। চলবে চলবে তো, চলবে তো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ বলেছেন একমাত্র সত্য ধর্মের নাম কি? জোরে 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 জোরে। আর বাকি যা আছে সব। কিন্তু কিছু মুসলমানের বাচ্চা শুধুমাত্র ভোট পাওয়ার লোভে বারবার বারবার শারদীয় শুভেচ্ছার পোস্টার ছাপায়া তারা বারবার বলে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ, বাড়িতে রাইখে আসছেন নাকি? এই মুসলমান, কথা স্পষ্ট বলছে, আমি কোন রাজনৈতিক পার্সন না। আমরা রাজনীতি বিশ্বাস করি না, আমরা গণতন্ত্র বিশ্বাস করি না, আমরা কুফরি মতবাদ বিশ্বাস করি না। আমাদের কথা পরিষ্কার, এখন চলবে দাওয়াত, এরপর চলবে জিহাদ, আর মাঝখানে বুড়াবুড়ি রাজনীতি। এটা শুধুমাত্র এমপি হওয়ার রাজনীতি, ইসলাম কায়েমের রাজনীতি হইতে পারে না, ইসলামের রাজনীতি হইতে পারে না।
কথা পরিষ্কার মুসলমান আসতেছে, সামনে আসতেছে। মুসলমান পরিষ্কার বুঝেন, ধর্ম যার যার উৎসব সবার। আমি জিজ্ঞেস করেছিলাম নেতা অনেক ভাইদেরকে জিজ্ঞেস করেছি, ভাই এই কথা কেন বলেন আপনারা? আমাকে বলে কি জানেন, হুজুর ওরা ঠিক মতো বাংলাদেশের সংখ্যালঘুরা ঠিক মতো পূজা করতে পারছে কিনা, ঠিক মতো ঠাকুর মন্ত্র পড়তে পারছে কিনা, ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, এগুলো দেখাশোনা করার জন্য আমরা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ওদেরকে শুভেচ্ছা জানাই। আমি বলি, ও দাদা, তাহলে এইবার কুরবানি ঈদের টাইমে হিন্দুদেরকে বলেন না, আসেন দাদা, ঠিক মতো গরুটা কিনতে পেরেছে কিনা, ঠিক মতো গরুর দড়িটা ধরতে পেরেছে কিনা, ঠিক মতো ছুরিটা দাঁড় দিছে কিনা, ঠিক মতো জবাইটা করতে পারছে কিনা, ঠিক মতো চামড়াটা চুলাইতে পারছে কিনা, ঠিক মতো বুড়িটা পরিষ্কার করতে পারছে কিনা, ঠিক মতো বন্টন গুলা করতে পারছে কিনা, আপনাদের ভাবি ঠিক মতো গোস্তটা রান্না করছে কিনা, রান্না করার পরে গোস্তের ভিতরে লবণ কি কম হয়েছে না বেশি হয়েছে, ও দাদা, ও চিন্ময় প্রভু দাদা, আসেন না একটু টেস্ট করে দেন না। কেন? আমি তো দাবি তুলতেই পারি। তোমরা যদি বলো যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলে যদি মুসলমানের বাচ্চাদের যদি পূজায় যাওয়া লাগে, তা আসুন আমার কুরবানি ঈদের টাইমে, এটাও তো আমার উৎসব। কথা বলে ঠিক কিনা? আজকের পর থেকে কোন দোকানদার যদি বলে যে ধর্ম যার যার উৎসব সবার, আপনি দোকানদারকে গিয়ে বলবেন, ভাই তাহলে দোকানটা আপনার, দোকানের মাল আমাদের সবার। কি মানবো নাকি? কেন বাবা, তুমি ধর্ম নিয়ে ব্যবসা করতে পারবা, আর আমি কথা বলতে গেলেই দোষ। আজকের পর থেকে কোন কৃষক যদি বলে যে ধর্ম যার যার উৎসব সবার, আপনি যদি তাকে গিয়ে বলেন, বাবাজি তাইলে ধান কাটটা তোমার, ফসল আমাদের সবার। আর আজকের পর থেকে যদি কোন নেতা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, আর যুবকরা যদি বলে ও নেতা তাহলে বউটা আপনার। আরে রান্না করে খাওয়াবো পাবে আমরা সবাই, বাকিটা তো আমরা বলতে হয় না। কি কথা বুঝতেছেন নাকি আপনারা? এই সমস্ত কুফরি মতবাদ এই সমাজ থেকে দূর করতে হবে, সমাজ থেকে ডিলিট করতে হবে। ধর্ম নিয়ে কোনো রাজনীতি চলবে না। ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানে গোল থেকে যারা দেবে কোন মুসলমানদেরকে ভোট দেব না। কার কার নিয়ত আছে আমার মালিকরা একটা তুলে দেখান। নারায়ে তাকবীর। সত্য কথা বলি বলেই তো আমারে বলে পাগলা। কি কথা বলেন ঠিক কিনা? আজকেও তো হুমকি আসছে, শুনবেন নাকি আপনারা? দাও তো বাবা একটু। আজকে আমাকে চমৎকার ভাবে ইসকনের পক্ষ থেকে হুমকি এসেছে। আপনারা অনেকেই জানেন আমাদের গাজীপুরের এক ইমাম সাহেবকে ইসকন তুলে নিয়ে পঞ্চগড়ে দর্শন করা সহ মুরব্বী মানুষ বেদরক মারধর করেছে। এরপরে আজকে আমাকে হুমকি পাঠিয়েছে যে এখন থেকে তাদের টার্গেট ওয়াসিফুল্লাহ নোমানী। শুনেন শুনেন শুনেন। তোকে লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, তোকে যদি আর কোনদিন দেখি যে হিন্দু ধর্ম বা ইসকনের বিরুদ্ধে কিছু বলেছিস, সেদিন যদি কিছু কতখানে কত সাল রামচন্দ্র কি পাওয়ার ইসকন থেকে দিছি না, ফেলায় পঞ্চগড় দিছি না, রেখে আসছি না পঞ্চগড়, না কাঁদছো না। এরপরে তোমার টার্গেট, তুমি আমাদের টার্গেট এসেছো না, তুমি এরপরে বুঝবা যে কত জানে কত সাল যদি আরেকবার তোমার দেখি এইসব করতে, তোমার লাস্টবার আমাদের সংগঠন থেকে আমি দায়িত্ব নিয়ে তোমাকে আমি লাস্টবার ওয়ার্নিং দিয়ে দিলাম। এরপরে যদি আর দেখি তাহলে তুমি দেখো, তোমার একদিন কি আমার একদিন। আমি এখনো ভালো কথা বললাম, তোমার আমি গালাগালি করলাম না, কোনো জোর গলার কথা বললাম না। তুমি আমার ভাই, আগে হিন্দু ছিলাম, তাই তোমার আমি এখন মনে করি এই কথাটা বললাম। শেষবারের মতন তোমরা ওয়ার্নিংটা দিয়ে দিলাম। আর একবার যদি দেখি যে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলতে, সেই দেখবি কত জানে কত সব বন্ধু থাকবে না, তোর খেটি থাকবে কিন্তু তোর মাথা থাকবে না। ডাইরেক্ট হুমকি দিয়েছে আমাকে, ইসকনের বাবাজিরা ডাইরেক্ট হুমকি দিয়েছে। আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি আমার মুন্ডু থাকবে না, আমার মাথা থাকবে না। আমি ইসকনের ভাইদেরকে স্পষ্ট করে বলি, দাদা আমিও কিন্তু হিন্দুর বাচ্চা, 22 বছর বলি দেওয়া কিন্তু আমিও শিখে এসেছি। তোমরা যদি বলির খেলা খেলতে চাও, আমরা মুসলমান মুখে আঙ্গুল চুষবো না, আমরা একটা একটা করে ধরবো আর বলি দেব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার?
মুসলমান আপনারা শুনেন, আমার কথা পরিষ্কার শুনেন। আমার অপরাধ একটাই, আমি কেন সত্য কথা বলি। অনেকেই তো মুসলমান হয়, সত্য কথা বলে না। অনেক মানুষ তো আছে, অনেক জনদরদী নেতারা আছে, এরা সত্য কথা বলে না। কেন? জীবন হুমকির মধ্যে পড়ে যাবে। কিন্তু আমার কথা সাফ, যতদিন বেঁচে থাকবো আমি সত্য বলবো, এদের মুখোশ উন্মোচন করবো। আর এই কারণে আজকে ময়মনসিংহ থেকে বের হওয়ার পথে যদি স্কুলের বাচ্চারা আমার সামনে দাঁড়ায়, নেতা সাহেবরা আপনারা কিছু মনে করেন না, আপনারা পারলে প্রশাসন ট্যাকেল দিন, বাকিটা আমরা বুঝতেছি। একটা ধরবো আর জবাই করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদেরকে বলে রাখতেছি, যে কোনো মুহূর্তে ওরা আমাকে গুম করে ফেলতে পারে। শোনেন, এটা শুধু আঞ্চলিক খেলা না, এটা জাতীয় পর্যায়ের খেলা না, এটা আন্তর্জাতিক খেলা শুরু হয়ে গিয়েছে। স্পষ্ট করে বলছি, আপনারা ইতিমধ্যেই যারা ইসলাম নিয়ে সামান্য গবেষণা করেন, আপনারা জানেন গজওয়াতুল হিন্দের আলামত প্রকাশ পেতে শুরু করেছে। এর মধ্যে বড় আলামত কিছু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। নমুসলিমদের হুমকি দেওয়া, প্রকাশ্যে মুন্ডু কাটা, 92% মুসলমানের দেশে জয় শ্রীরাম বলে পঞ্চগড়ের ইমাম সাহেবকে দর্শন করা, এটা তারই আলামত। এই মরুর বাচ্চারা শোন, তোরা তো গরুর প্রস্রাব খায়া আর গোবর গায়ে মাথা পরি করিস। আমরা গরুর প্রস্রাব খাই না, আমরা গরুর গোশত খাই। এক একটা মুসলমান, এক একটা সৈনিক চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ওরা যাবে 1 কোটি হিন্দু এক পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান একজনই যথেষ্ট ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই মুসলমান যুবকেরা, তন্ত্রমন্ত্রের পিছনে ছুটে কোনো লাভ নাই, গণতন্ত্রের পিছনে ছুটে কোনো লাভ নাই। কিসের গণতন্ত্র, কিসের নির্বাচন, কিসের ভোটাভুটি? আমার ইসলাম নিয়ে চিনিমিনি কেনা হচ্ছে। তুমি আসো মিছিল নিয়া, এই সমস্ত বাদ দাও, প্রস্তুতি নাও, জিম করা শুরু করে দাও। সকাল সন্ধ্যা ডিম খাও, বেশি করে গোশত খাও, শরীরটারে বডি বিল্ডার বানায় নাও, প্রয়োজনে জিমে ভর্তি হও। সামনের সময় আসতেছে, নরেন্দ্র মোদীর গলাটা নিজ হাতে কাটবো ইনশাআল্লাহ, নিজ হাতে কাটবো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? যুদ্ধের জন্য কারা কারা তৈরি, জিহাদের জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার। যারা জিহাদের জন্য নিয়ত করে না হাত তুলে, মুনাফিক। শুধু মুনাফিক বললে ভুল হবে। যাদের জিহাদের তামান্না নাই, এটা কাফের। এটা মুসলমান থাকতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান কথা সাফ কথা পরিষ্কার, যা সত্য আমাকে বলতেই হবে। এত মানুষের ভিতরে, কোটি মানুষের ভিতরে দু একজন আমরা যারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি, সত্যের পক্ষে কথা বলি, আমাদেরকে এই সমাজের মানুষ সরাসরি বলে পাগলা। আমাদেরকে কি বলে? বাজান একটা কথা পরিষ্কার শোনেন। এক রাজা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে আগামী 7 দিন পরে তার রাজ্যে পাগলা বৃষ্টি হবে। কি বৃষ্টি হবে? পাগলা বৃষ্টি। এই পাগলা বৃষ্টির পানি যে খাবে সেই পাগল হয়ে যাবে। এই পাগলা বৃষ্টির পানি যার গায়ে লাগবে সেই পাগল হয়ে যাবে। এই পাগলা বৃষ্টির পানি যে ব্যবহার করবে সেই পাগল হয়ে যাবে। আবার 7 দিন পরে সবাই সুস্থ হবে। রাজা এই সত্য দেখে মাথা ঘামতেছে। মন্ত্রীকে ডাক দিয়ে, মন্ত্রী গোপন বৈঠক, গোপন পরামর্শ। উঠবে না আজকে। আমি তো পাগলার সামনে ওঠা যায় না বাবা, বসো। জোরে বললেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শোনেন, রাজা মন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী আমি স্বপ্নে দেখলাম আগামী 7 দিন পরে আমার রাজ্যে পাগলা বৃষ্টি হবে। এই পাগলা বৃষ্টি যার গায়ে লাগবে, যে পানি ব্যবহার করবে, যে খাবে সেই কি হবে? পাগল হয়ে যাবে। ও রাজা, ও মন্ত্রী, এখন আমরা দুইজনও যদি পাগল হয়ে যাই তাহলে তো সব শেষ। রাজ্য তো অন্য দেশের লোকেরা এসে দখল করবে। কি করা যায়? মন্ত্রী বুদ্ধি দিল, রাজা মহাশয় একটা কাজ করি, আগামী 7 দিন পরে আমরা রাজপ্রাসাদের যে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, এটা শুধু রাখবো ফুল
করে রাখবো, ভিতরে আপনি আর আমি থাকবো, রাজপ্রাসাদের প্রধান ফটকের ভিতরে তালা মারা থাকবে, সব লোকজন বাহিরে থাকবে। এই পানিটা, ভালো পানিটা 7 দিন আপনি আর আমি ব্যবহার করব। 7 দিন পরে যখন এর মধ্যে সবাই পাগল হবে, আবার সুস্থ হবে, তারপর আমরা ময়দানে নামবো। রাজা বলে, বাহ, চমৎকার বুদ্ধি দিয়েছে মন্ত্রী। যেই কথা সেই কাজ, রাজ্যের পানিটা স্টক করা হলো। 7 দিন পরে পাগলা বৃষ্টি শুরু হয়ে গেল। 1 ফোঁটা 2 ফোঁটা করে পাগলা বৃষ্টির পানি গায়ের মধ্যে পড়ে, আর এক একটা প্রজা পাগল হওয়া শুরু করে দেয়। পাগলা বৃষ্টি যখন গায়ের মধ্যে পড়ে, তখন এদের পর্দা করতে ভালো লাগে না। পাগলা বৃষ্টির পানি যখন গায়ের মধ্যে পড়ে গো, এদের নামাজ পড়তে ভালো লাগে না। এই পাগলা বৃষ্টির পানিটা যার গায়ে লাগে গো, তার কোনো ইসলামের জিনিস পালন করতে ভালো লাগে না, কারণ পাগলের তো কোনো শরীয়ত নাই। কথা বলেন ঠিক কিনা? যারা শরীয়ত মানে না, পর্দা করে না, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, রোজা রাখে না, বুঝতে হবে এটি পাগল। কারণ পাগলের কি নাই, কোন শরীয়ত নাই। নাই মুসলমান, একের পর এক পাগলা বৃষ্টির পানির প্রভাবে একের পর এক প্রজাগুলা পাগল হইতে শুরু করলো। পাগল একটা আরেকটার গাড়ির মধ্যে উঠতে কিলা, একটা আরেকটার চলের মধ্যে খামচি মারে, যা মন চায় তাই করে গো বাবা। এই সবগুলা মানুষ যখন পাগল হয়ে গেল, সবগুলা পাগল মিলে একসাথে বৈঠক করতেছে। বড় পাগলটা, পুরা পাগলটা বলতেছে, দেখো দেখো দেখো, আমরা সবগুলা একরকম, আর ওই যে রাজা আর মন্ত্রী রাজপ্রাসাদের ভিতরে, এরা দুইটা আরেক রকম। তার মানে বোঝা যায় এরা দুইটা পাগলা। সব পাগল মিলে দেখলো, কিরে আমরা সব পাগল একরকম, আর রাজা আর মন্ত্রী এরা দেখি আরেক রকম, তাহলে নিশ্চয়ই এরা দুইটা পাগলা। পাগলা আপনারা কি বলেন? যদি আপনাদের এলাকায় কোন একটা ঘরের মধ্যে, বাইরের অফিসের মধ্যে যদি মনে করেন আমি 10টা পাবনার পাগলাগারত থেকে পাগল আনি, পাগল এনে ঘরের মধ্যে তালা বন্ধ করলাম, আর আমাদের এই বাবাজিরে, নতুন জামাই বাবাজিরে আমরা সুন্দর করে পাগড়ি টাগড়ি পরায়া ঘরের ভিতরে ঢুকাইয়া দিলাম। 10টা পাগল আছে পাবনার পাগলাগারত থেকে আনছি, আর একজন জামাই ঢুকাইছি পাগড়ি টাগড়ি পরায়া। এখন আপনারা বলেন, এই 10 জন পাগলের ভিতরে একজন ভালো মানুষ ঢুকার পরে কি হবে? আপনারা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন কি হবে? সবগুলা পাগল মিলে বলবে, কিরে আমাদের পোশাক আশাক নাই, ময়লা, আর হুজুরের পোশাক আশাক কি সুন্দর। আমাদের মুখে দাড়ি নাই, হুজুরের মুখে দাড়ি। আমাদের মাথায় টুপি নাই, তার মুখে টুপি। আমরা নামাজ পড়ি না, সে নামাজ পড়তে চায়। তার মনে বোঝা যায় কি আমাদের 10টা ভালো মানুষের ভিতরে এই একটা হইল পাগলা।